দেশের কৃষি ব্যবস্থায় পরিবর্তন ঘটছে। রাসায়নিক সারের পরিবর্তে বাড়ছে জৈব সারের প্রয়োগ। এতে যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন, তেমনি সাধারণভাবে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকছে। একটি প্রতিবেদন। মাতা ভূমি পুত্রহম পৃথিব্যাহ, অর্থাৎ ধরিত্রী আমাদের মাতা আর আমরা তার পুত্র। মা ও সন্তানের সৃষ্টির পবিত্র সেতু অর্থাৎ প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষি প্রক্রিয়ায় ধরিত্রী অমৃত, জীবামৃত। আসুন আমরা জানি জীবামৃত কিভাবে তৈরি করা হয়। নানা পরীক্ষা থেকে জানা গেছে 10 কেজি গোবরের সঙ্গে গোমূত্র, গুড় এবং 2টি শস্যের আটা এবং বেসন ইত্যাদি মিশিয়ে প্রয়োগ করা হলে চমৎকার পরিণাম পাওয়া যায়। এরই নাম রাখা হয়েছে জীবামৃত। এই জীবামৃত তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসগুলি হল 10 কিলোগ্রাম দেশি গরুর গোবরের সঙ্গে 8 থেকে 10 লিটার দেশি গরুর মূত্র, 1.5 থেকে 2 কিলোগ্রাম গুড়, 1.5 থেকে 2 কিলোগ্রাম বেসন, 180 লিটার জল, 1 মুঠি গাছের গোড়ার মাটি। এই সহজলভ্য জিনিসগুলি মিশিয়ে জীবামৃত বানানোর পদ্ধতি এতই সরল যে কোনো কৃষক নিজেই এটি বানাতে পারবেন। এই জিনিসগুলির মধ্যে গুড়, বেসন ও গোবরকে জল কিংবা গোমূত্র মিশিয়ে ভালোভাবে মেখে তরল বানিয়ে নিন। এই সামগ্রীগুলি একটি ড্রামে বা বড় পাত্রে ঢেলে একটি কাঠের লাঠি দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে মেশাতে হবে। ঠিকভাবে মেশানোর পর এই ঘন তরলকে বস্তা দিয়ে ঢেকে 3 দিন ছায়ার মধ্যে রেখে দিতে হবে। প্রতিদিন সকালে ও বিকেলে কাঠের লাঠি দিয়ে এই তরলটিকে ঘড়ি ধরে 2 মিনিট ধরে ভালোভাবে নাড়াতে হবে। আর তারপর জীবামৃত তরলকে আবার বস্তা দিয়ে ঢেকে ছায়ায় রেখে দিতে হবে। এই জীবামৃত যখন সেচের জলের সঙ্গে জমিতে ঢালা হয়, তখন থেকে মাটিতে জীবাণুর পরিমাণ অবিশ্বাস্য রূপে বেড়ে যায় আর মাটির রাসায়নিক ও জৈবিক গুণ বাড়ে। জীবামৃত মাসে 2 বার কিংবা 1 বার 200 লিটার প্রতি একর হিসেবে সেচের জলের সঙ্গে জমিতে ঢালতে হবে। ফল গাছের গোড়ায় দুপুর 12টা নাগাদ যে ছায়া পড়ে, সেই ছায়ার চারপাশে গোল করে গাছের আকার অনুসারে গাছ প্রতি 2 থেকে 5 লিটার জীবামৃত মাসে 1 বা 2 বার মাটিতে দিতে হবে। এতে মাটির স্বাস্থ্যের উন্নতি হয়, উর্বরতা বাড়ে, ফসল উৎপাদন ততটাই বাড়ে। এতে কৃষকের বন্ধু কেঁচোর বংশবৃদ্ধি হয়। প্রাকৃতিক কৃষিতে গভীর জোতের প্রয়োজন হয় না। শুধু তাই নয়, প্রাকৃতিক কৃষিতে ভূগর্ভস্থ জলস্তর বাড়ে। এই প্রক্রিয়ায় প্রধান ফসলের পাশাপাশি সহায়ক ফসলের চাষও সম্ভব হয়। ঘন জীবামৃত জীবামৃতেরই শুকনো স্বরূপ। এই ফসল বপনের আগেই মাটিতে মেশানো হয়। রোদে শুকানো 200 কিলোগ্রাম গোবরে তাজা তৈরি 20 লিটার জীবামৃত মিশিয়ে 2 দিন ধরে আবার রোদে শুকানো হয়। তারপর একে লাঠি দিয়ে পিটিয়ে ও পিষে মিহি গুঁড়ো করা হয়। এটাই ঘন জীবামৃত, যা 1 একর জমিতে আপনি প্রয়োগ করতে পারেন। প্রাকৃতিক কৃষির একটি প্রয়োজনীয় উপাদান হলো বীজামৃত। বীজামৃত একদিকে গাছের বীজকে নানা বীজজনিত রোগ থেকে বাঁচায়, আর অন্যদিকে এক অঙ্কুরোদ্গম ক্ষমতাকে অদ্ভুতভাবে বাড়ায়। দেশি গরুর 5 কিলোগ্রাম গোবর, 5 লিটার গোমূত্র, 50 গ্রাম ভেজা চুনের গুঁড়ো আর সামান্য মাটিকে 20 লিটার জল মিশিয়ে বীজামৃত তৈরি করা হয়। 1 রাত রাখার পর এই মিশ্রণ দিয়ে 100 কিলোগ্রাম বীজকে সংস্কার করা হয়। তার 1 দিন পর সংস্কার করা বীজ বপনের জন্য প্রস্তুত হয়ে যায়। আচ্ছাদন প্রাকৃতিক কৃষির একটি গুরুত্বপূর্ণ নিয়ম। চাষযোগ্য জমিকে ফসল অবশেষ দিয়ে এবং অল্প সময়ে ফলানো অন্তর্বর্তী ফসল দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়। আচ্ছাদন জমিতে আর্দ্রতা বজায় রাখে, আর আবহ থেকে আর্দ্রতা নেওয়ার ফলে জমিতে চাষের জন্য প্রয়োজনীয় জলের মাত্রাও অদ্ভুতভাবে কম লাগে। নানা জীবাণু এবং কেঁচোদের গতিবিধি এ বাড়ায়, ক্ষার ভাবকে নিয়ন্ত্রণ করে তথা অবশেষে রাসায়নিক বিক্রিয়া হয়ে জমি থেকে কার্বন নিঃসরণ থামিয়ে জমির জৈবিক কার্বন ক্ষমতা বাড়িয়ে তোলে।
এই কৃষিবিধিতে বাপসা নির্মাণ বা জমিকে আগের জায়গায় ফিরিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এতে জমিতে বাতাস ও আর্দ্রতার সমান ভারসাম্য বজায় রাখা হয়। প্রাকৃতিক কৃষিবিধি শুধু জমির উৎপাদন ক্ষমতা বাড়ায় না, কীটপতঙ্গ এবং নানা রোগের উপাচারে একটি কার্যকর বিকল্প তুলে ধরে। ফসলে কীটপতঙ্গের আক্রমণ রুখতে বিভিন্ন স্থানীয় বনস্পতি ভিত্তিক সস্তা ও কৃষকের ক্ষেতেই তৈরি করা যায় এমন উপাদানকেই অগ্নি অস্ত্র বলা হয়। 5 কেজি নিম বা অন্য যেসব গাছের পাতা গরু খায় না, তেমন গাছের পাতার সঙ্গে 20 লিটার দেশি গরুর গোমূত্র, 500 গ্রাম তামাকের গুঁড়ো, 500 গ্রাম কাঁচা লঙ্কা ও 50 গ্রাম রসুন বাটা মিশিয়ে অল্প আঁচে ফুটিয়ে 48 ঘন্টা রাখা হয়। সকালে ও সন্ধ্যায় এই মিশ্রণকে 2 মিনিট ধরে নেড়ে নেড়ে গলানো হয়। এই তরল 6 লিটার প্রতি 200 লিটার জলে মিশিয়ে 1 একর জমিতে স্প্রে করবেন। নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, দশপর্ণী, অর্ক ইত্যাদি কীটপতঙ্গ প্রতিরোধে ব্যবহার করা হয়। এইভাবে টক লস্যি, কাণ্ডিত, সৌঠাস্ত্র ইত্যাদি কার্যকরভাবে বিভিন্ন রোগ প্রতিরোধ সুফলদায়ক। প্রাকৃতিক কৃষির মাধ্যমে দেশে নতুন প্রাণ শক্তি সঞ্চারিত হচ্ছে। आइए आजादी के अमृत महोत्सव में मां भारती की धरा को रासायनिक खाद और कीटनाशकों से मुक्त करने का संकल्प ले। दुनिया को स्वस्थ धरती, स्वस्थ जीवन का रास्ता दिखाएं। आज देश ने आत्मनिर्भर भारत का सपना संजोया है। आत्मनिर्भर भारत तभी बन सकता है जब उसकी कृषि आत्मनिर्भर बने, एक एक किसान आत्मनिर्भर बने। और ऐसा तभी हो सकता है जब अप्राकृतिक खाद और दवाइयों के बदले हम मां भारती की मिट्टी का संवर्धन गोवर्धन से करें, प्राकृतिक तत्वों से करें। हर देशवासी हर चीज के हित में, हर जीव के हित में प्राकृतिक खेती को हम जन आंदोलन बनाएंगे। স্বাধীনতার অমৃত মহোৎসবের এই পবিত্র অবসরে বর্তমান কৃষির দশা ও দিশা হেতু মাননীয় প্রধানমন্ত্রীজির এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান। দেশের লক্ষ লক্ষ কৃষক ইতিমধ্যে এই পদ্ধতি অনুসরণ করতে শুরু করেছেন। গুজরাট প্রদেশের ডাং জেলা তো সম্পূর্ণ প্রাকৃতিক কৃষির জেলারূপেই ঘোষণা করা হয়েছে। দেশের অনেক গ্রামে আজ এই চাষের পদ্ধতি গ্রহণ করছেন তারা, কারণ এতে কৃষকদের জীবনে উন্নতি হচ্ছে। আমি সত্যা দেবী, আমার 150 গাছ আছে। আমি এতে প্রাকৃতিক স্প্রে ব্যবহার করেছি। আগে যে কীটনাশক স্প্রে কিনতাম তাতে খরচ অনেক বেশি হতো, এতে খরচও কম, ফলনও খুব ভালো হচ্ছে। এর জন্য ইউরিয়া দেবার কোনো প্রয়োজন নেই। আগে 5000 টাকা খরচ হতো, এখন তো 500 টাকাও খরচ হয় না। এই জন্যই আমি সবাইকে বলছি, আমি যেভাবে স্প্রে ব্যবহার করেছি আপনারাও তাই করুন। বিশ্বাস করুন স্যার, ফসল এতে এত ভালো হবে যে মন ভালো হয়ে যাবে। প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করে ফসলের উৎপাদন বেড়েছে, মাটির গুণগত মানও উন্নত হয়েছে। এর ফলে ধরিত্রী মাও খুশি হয়েছেন। ওনার মনে হয়েছে কৃষকরা আরো ভালোভাবে তার খেয়াল রাখছেন, আর সেই জন্য তাকেও বিনিময়ে কৃষকদের ভালো খাদ্য ও ফলন দিতে হবে। কোভিড মহামারীতে মানুষ বুঝতে পেরেছে সুস্থভাবে বাঁচতে হলে বিশুদ্ধ খাদ্য খেতে হবে। এটা মানুষ এবং উপভোক্তাকেও বুঝতে হবে। প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ফসল খেতে হবে, যা সুরক্ষিত রাখবে এবং অপেক্ষাকৃত সস্তায় পাবে। আমাদের যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি সময় সাশ্রয় হচ্ছে। আমাদের প্রাকৃতিক কৃষির ফলে ধরিত্রীমায়ের স্বাস্থ্য ভালো হচ্ছে, তার সাথে আমাদের স্বাস্থ্যও ভালো হচ্ছে। এদেরকেই বলে আত্মনির্ভর কৃষক, যারা গ্রামে গ্রামে সমৃদ্ধি আনছেন আর গড়ে তুলছেন আত্মনির্ভর ভারত। প্রাকৃতিক কৃষি, আত্মনির্ভর ভারতের আত্মনির্ভর কৃষকের খুশির কথা।